আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় ইসলামের দৃষ্টিতে ওয়াকফের গুরুত্ব ও তার বিধানাবলী। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওয়াকফ এমন একটি ইবাদত যা সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি সকল ক্ষেত্রে গতি এবং শক্তি সঞ্চার করে। মুসলিম সমাজ, মুসলমানগণ যদি ওয়াকফের যথাযথ ব্যবহার এবং ওয়াকফ যদি আন্তরিকতার সাথে অব্যাহত এবং বজায় রাখতে পারে, তাহলে এমন কোনো কারণ নাই যা সামাজিক, অর্থনৈতিক সকল সমস্যাকে দূর করবে। বরং সামাজিক এবং অর্থনৈতিক সকল সমস্যা দূর করার জন্য একমাত্র বা দান সাদাকার একটি অংশ ওয়াকফ, এটি যথেষ্ট। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সামর্থ্যবান, ধনী, তাদেরকে দান করতে, ওয়াকফ করতে, দান সাদাকা, জাকাত ইত্যাদির মাধ্যমে ধর্মীয়, সামাজিক এবং মানব কল্যাণমূলক কাজ করার জন্য উৎসাহিত করেছেন। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শুধুমাত্র তোমরা ইবাদতের উদ্দেশ্যে তোমাদের মুখকে, তোমাদের চেহারাকে পূর্ব বা পশ্চিমে ফিরাবে, এটি তোমাদের জন্য কল্যাণকর নয়। এর মধ্যেই শুধু কল্যাণ নাই, বরং কল্যাণ, পুণ্য এবং উপকারিতা নিহিত আছে ওই সকল ব্যক্তিদের জন্য যারা আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব এবং নবীদের উপর ঈমান আনে, তাদের জন্য রয়েছে কল্যাণ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসায় আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথচারী, মুসাফির, যারা চায় ভিক্ষুক এবং গোলাম আজাদ করার ক্ষেত্রে যারা নিজের অর্থ সম্পদ ব্যয় করে, তাদের জন্য রয়েছে কল্যাণ। যারা নামাজ আদায় করে, জাকাত প্রদান করে এবং মানুষের সাথে কৃত ওয়াদা রক্ষা করে, বিপদে, দুঃখ, দুর্দশায়, যুদ্ধ অবস্থায় যারা ধৈর্য ধারণ করে, সকলের জন্য রয়েছে কল্যাণ। উলাইকাল্লাযীনা সাদাকু, সুতরাং ওই সকল ব্যক্তিরাই সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, ওই সকল ব্যক্তিরাই মুত্তাকি। অর্থাৎ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নামাজের মধ্যে কেবলামুখী হয়ে মুখ ফিরানোকে কল্যাণকর বিষয় হিসাবে উল্লেখ করেন নাই, বরং ঈমান আনতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের স্বার্থে, মানবতার কল্যাণে, দাতব্য প্রতিষ্ঠানের জন্য দান করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, মানুষের সাথে উত্তম ব্যবহার, ওয়াদা রক্ষা করতে হবে ইত্যাদি। এই কাজগুলো যদি আমাদের পক্ষ থেকে সংঘটিত হয়, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিচ্ছেন আমরা মুত্তাকি হতে পারবো, আমরা সত্যবাদী হতে পারবো। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় ওয়াকফ। দানের একটি অংশ হচ্ছে ওয়াকফ। ওয়াকফ কাকে বলে? শাব্দিক অর্থ হচ্ছে আবদ্ধ রাখা, আটক রাখা। পরিভাষায় ওয়াকফ বলা হয় নিজের সম্পত্তির মালিকানাকে আবদ্ধ রেখে এর উপকারিতা এবং সুবিধা দ্বীনের কল্যাণে, মানবতার কল্যাণে ব্যয় করার নাম হচ্ছে ওয়াকফ। ওয়াকফকৃত সম্পত্তির মালিকানা ওয়াকফকারীর মালিকানা থেকে চলে যাবে এবং আল্লাহর মালিকানায় সেটি বহাল থাকবে এবং এর উপকারিতা সাধারণ মানুষ বা ওয়াকফকারী যাদের জন্য নির্ধারণ করবে তাদের জন্য নির্ধারিত হবে। এটি মসজিদ, মাদ্রাসার জন্য হতে পারে, এতিমখানার জন্য হতে পারে, বৃদ্ধাশ্রমের জন্য হতে পারে, অথবা রাস্তাঘাট, পুল, নদীনালা ইত্যাদি, খাল নির্মাণ, খাল খনন ইত্যাদির জন্য হতে পারে। এটি একটা ব্যাপক বিষয়। মোট কথা হলো, যিনি ওয়াকফ করবেন তিনি এর সওয়াব আজীবন পেতে থাকবেন, তার জন্য এটা সদকায়ে জারিয়া হিসেবে গৃহীত হবে। তবে এর মালিকানা তার থাকবে না, তিনি ইচ্ছা করলেই এটি আর বিক্রি করতে পারবেন না, এমনকি তার ওয়ারিসগণও এই ওয়াকফকৃত সম্পত্তি হস্তক্ষেপ করতে পারবে না, বিক্রি করতে পারবে না, কোনো জবরদখলমূলক সেটি গ্রহণ করতে পারবে না। অর্থাৎ কিয়ামত পর্যন্ত ওয়াকফকৃত সম্পত্তি সদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে এবং ওয়াকফকারী আজীবন এর সওয়াব ভোগ করতে থাকবে। তবে এর দেখভাল, পরিচালনার দায়িত্বে থাকবে রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান, তিনি তত্ত্বাবধান করবেন, মুতাওয়াল্লি থাকবে, একটি বোর্ড থাকবে, সে বোর্ডের আন্ডারে এর দেখভাল, পরিচালনা সব কিছু পরিচালিত হবে।
সহিহ বুখারীর 2772 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ তার পিতা খাইবার যুদ্ধে তিনি একটি জমিন লাভ করেন। সেই জমিনের মূল্য অনেক বেশি ছিল, অনেক উত্তম একটি জমিন, উৎকৃষ্ট একটি জমিন। সেটা ছিল খেজুরের বাগান, সেখান থেকে অনেক ফসল ফল ফলাদি উৎপন্ন হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এমন একটি জমিন হস্তগত করেছি, মালিকানা লাভ করেছি, এর থেকে উৎকৃষ্ট আর উত্তম জমিন আমি আর লাভ করি নাই। আপনি আমাকে নির্দেশনা দেন এই জমিন আমি কিভাবে ব্যয় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি চাও তাহলে তুমি এর মালিকানা সত্ত্বকে আবদ্ধ রাখো, এর মালিকানা সত্ত্বকে না দিয়ে এর উপকারিতা এবং এর যেই ফসল এবং সুবিধা দিয়ে আছে এটি তুমি মানব কল্যাণের জন্য দান করে দিতে পারো। অর্থাৎ এর মূল সত্ত্ব দান গ্রহীতাদেরকে দিবে না, তারা হস্তক্ষেপ করতে পারবে না, তারা ক্রয় বিক্রয় করতে পারবে না, কোনোরূপ তারা হস্তক্ষেপ করতে পারবে না, তবে তারা এখান থেকে সুবিধা ভোগ করতে পারবে, এর ফল ফসল ভোগ করতে পারবে। এইভাবে তুমি দান করো, অর্থাৎ তুমি ওয়াকফ করো। বর্ণিত আছে যে এই হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনকে তিনি এই শর্তে খরচ করলেন বা এই শর্তে তিনি দান করলেন বা ওয়াকফ করলেন, লা ইউবা আসলুহা, এর মূল সত্ত্ব বিক্রি করা যাবে না, ওয়ালা ইউহাবু, এই জমিনের কোনো অংশ কাউকে দান করা যাবে না, ওয়ালা ইউরাসু, এই জমিন থেকে অন্য কেউ, আমার ওয়ারিসরা কেউ মালিক হবে না। এই জমিন এর উপকারিতা কারা লাভ করবে? ফিল ফুকারা, যারা গরিব, কুরবা আত্মীয় স্বজন, রিকাব যারা গোলাম, তারা নিজেদেরকে আজাদ করতে চায়, সেখান থেকে তারা টাকা পয়সা নিতে পারবে। ওফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর অন্যান্য রাস্তায় মসজিদ, মাদ্রাসা, জিহাদ ইত্যাদির ক্ষেত্রে খরচ করা হবে। ওয়াজ্জাইফি, যারা দুর্বল, যারা প্রবীণ, একেবারে বৃদ্ধ, নিজেদের চলার মতো কোনো অবস্থা নাই, তারা এখান থেকে খরচ নিতে পারবে। ওয়াবনি সাবিল, যারা পথিক, মুসাফির, তারা সফর করতে এসে বিপদের মুখে পতিত হয়েছে, তারা এখান থেকে খরচ নিতে পারবে। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই জমিনকে ওয়াকফ করলেন। পাশাপাশি তিনি এই শর্তও করলেন যে এখান থেকে যারা তত্ত্বাবধান করবে, মুতাওয়াল্লি হবেন, যারা এই জমিনের দেখাশোনা করবে, তারা ন্যায়সঙ্গত পরিমাণ কিছু ভোগ করতে পারবে, অর্থাৎ তারা এখান থেকে বেতন নিতে পারবে, এখান থেকে কাউকে হাদিয়া হিসাবে নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে কিছু দিতে পারবে, অর্থাৎ তারা মেহমান হিসাবে আসলে তাদেরকে খাওয়াতে পারবে। কিন্তু এই সম্পত্তি নিজেদের জন্য তারা সংরক্ষণ করে রাখতে পারবে না এবং এটাকে তারা সংরক্ষণ করে নিজেরাও উপকৃত হতে পারবে না। এই শর্তে তিনি জমিনকে দান করলেন এবং ওয়াকফ করলেন। সম্মানিত মুসলিমবৃন্দ, পূর্বেই বলা হলো যে ওয়াকফ জমিন মূলত সদকায়ে জারিয়া, ওয়াকফকৃত সম্পদ মূলত সদকায়ে জারিয়া। অন্যান্য দানের সাথে এর পার্থক্য হলো, অন্যান্য দান যদি আমি দান করি তাহলে দান গ্রহীতা এটা বিক্রি করে দিতে পারে, অথবা অন্যান্য দান যদি আমি দান করি আমার ওয়ারিসগণ আমার অবর্তমানে সেই জমিনকে আবার ফিরিয়ে নিয়ে বিক্রি করে দিতে পারে। কিন্তু ওয়াকফ জমিন হলো এমন জমিন, এই জমিন যদি ওয়াকফ করা হয় তাহলে যারা এখান থেকে সুবিধা দিয়ে এবং উপকার ভোগ করবে তারা কখনোই এখান থেকে নিতে পারবে না, সেই জমিনকে তারা নিতে পারবে না, এই জমিনকে তারা বিক্রি করতে পারবে না। এমনকি আমার ওয়ারিসগণ তারাও এই সম্পদকে বিক্রি করতে পারবে না, ওয়ারিসই দাবি করতে পারবে না, বরং এর মালিকানা আমি ওয়াকফকারী আমার জন্যই থাকবে কিয়ামত পর্যন্ত, এবং এর যত সুবিধা দিয়ে এবং উপকার মানুষ গ্রহণ করবে এর সওয়াব আমি পেতে থাকব। আমি জীবিত থাকি অথবা আমি মৃত্যুবরণ করি, সর্ব অবস্থায় আমি পেতে থাকব। এমন হতে পারে যে আমি একজন ব্যক্তিকে অথবা আমি আমার সম্পদকে ওয়াকফ না করে সাধারণ দান করে গেলাম, আমার ওয়ারিসগণ সেই সম্পত্তি আবার তারা গ্রহণ করে নিল, তাহলে মানব কল্যাণের জন্য, সওয়াব অর্জনের জন্য যে একটা উপকারের পথ বা সওয়াবের যে একটা পথ আমার জন্য খোলা ছিল সেটি আর বহাল থাকবে না, সেটি আমার থেকে হাতছাড়া হয়ে যাবে। তো আমার অবর্তমানে আমার ওয়ারিসগণ এই কল্যাণের পথকে তারা রুদ্ধ করে দিতে পারে, কিন্তু আমি যদি জমিনকে ওয়াকফ করে যাই তাহলে এই কল্যাণের পথ কেউ রুদ্ধ করতে পারবে না। কোনো ওয়ারিসই দাবি করে আমার এই কল্যাণকর পথে বাধা হতে পারবে না। এতে করে আমি জীবদ্দশায় যেভাবে মানুষকে দান করে সওয়াব লাভ করতাম,
আমার মৃত্যুর পরেও এই দানের ধারা অব্যাহত থাকার কারণে এর সওয়াব আমি পেতে থাকব। এটি কখনোই শেষ হবে না। কল্যাণের সাথে আমি জীবদ্দশায় যেভাবে সম্পৃক্ত ছিলাম, মৃত্যুর পরেও কল্যাণের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারবো। সবচেয়ে বড় কথা হলো, আমি যে সম্পদ ওয়াকফ করে গেলাম, এটি যেন আমার সম্পদকে আল্লাহর কাছে ঋণ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াব আমাকে জীবদ্দশায়, মৃত্যুর পর, কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পর হাসরের ময়দানেও দান করবেন। এর থেকে বড় ফজিলতের বিষয় আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদের 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা, উত্তম ঋণ দিবেন, ফায়ুদাইফাহু লাহু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদকে, সেই ঋণকে তিনি বহুগুণে বৃদ্ধি করে দিবেন, অর্থাৎ এর সওয়াবকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন। দুনিয়াতেও এর সওয়াব দিতে থাকবেন, হাসরের ময়দানেও এর সওয়াব দিবেন। ওয়ালাহু আজরুন কারীম, এবং যিনি ঋণ দিবেন তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান। এর থেকে উত্তম ঋণ আর কি হতে পারে? সহিহ মুসলিমের 4115 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়, তার আমলের যে ধারা সেটি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে 3টি পদ্ধতি এমন আছে যে 3 পদ্ধতিতে মানুষ মৃত্যুর পরেও তার আমল চলতে থাকে, আমলের ধারা অব্যাহত থাকে। মিন সাদাকাতিন জারিয়া, একটি হলো সদকায়ে জারিয়া, অর্থাৎ সম্পদ ওয়াকফ করে যাওয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন কোনো উপকারী জ্ঞান আমি লিখে গেলাম, বলে গেলাম, যা মানুষের জন্য কল্যাণ নিয়ে আসে। আও ওয়ালাদুন সালেহ, অথবা আমার সন্তানদেরকে যদি ইসলামী মূল্যবোধে সঠিক শিক্ষা দীক্ষা দিয়ে যাই, ইয়াদউ বিহি, এবং সে যদি আমার জন্য দোয়া করতে থাকে, তাহলে এটিও আমার জন্য সদকায়ে জারিয়া। তো বোঝা গেল যে মানুষ মৃত্যুবরণ করলেই তার আমল শেষ হয়ে যায় না। যদি সে যথাযথভাবে নিজেদের সন্তান, নিজেদের সম্পদকে ওয়াকফ করে যেতে পারে, সন্তানকে সঠিক শিক্ষা দীক্ষা দিয়ে যেতে পারে, তাহলে সেটিও সদকায়ে জারিয়া হয়ে যায় এবং তার আজীবন তার আমলের ধারা অব্যাহত থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওয়াকফের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের আয়াতটি নাজিল করলেন যে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ বা যথাযথ কল্যাণ অর্জন করতে পারবে না। এই আয়াতটি নাজিল হওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার একজন বিশিষ্ট আনসারী ধনী ব্যক্তি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাগানসমূহের মধ্যে উৎকৃষ্ট এবং সবচেয়ে বড় বাগান আমি আল্লাহর জন্য খরচ করতে চাই। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত উৎকৃষ্ট বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করব, ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবো না। আমি আমার এই উৎকৃষ্ট বস্তুটি আল্লাহর রাস্তায় খরচ করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই সম্পদকে ওয়াকফ করে যাও তোমার আত্মীয় স্বজনের জন্য, যারা গরিব, অসহায়, যাদের চলতে কষ্ট হয়, ওই সকল আত্মীয় স্বজনরা তোমার এই বাগান থেকে উপকৃত হবে। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্মতি জ্ঞাপন করলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ করেছেন, এবং ইতিহাসে বলে কুবা মসজিদ সর্বপ্রথম এই মসজিদ এবং মসজিদের জমিনকে ওয়াকফ করা হয়। এবং এটি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন এবং কুবা নগরীতে যখন তিনি যাত্রা বিরতি করেন, সেখানেই তিনি জমি ক্রয় করে কুবা মসজিদের জন্য সর্বপ্রথম জমিনকে ওয়াকফ করেন। এরপর মসজিদে নববীর জমিনকে ওয়াকফ করেন এবং বিশাল এলাকা জুড়ে মসজিদে নববী নির্মিত হয়। এরপর এটি তো গেল ধর্মীয় ওয়াকফ, জনকল্যাণমূলক ওয়াকফ, এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম করেছেন। মদিনার মাখিরিক নামক একজন ইহুদি ছিলেন। সে যদিও তার নিজের ধর্মে অটল ছিল, কিন্তু সে মুসলমানদের সাথে থাকত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। সেই মাখিরিক ইহুদি যখন উহুদ যুদ্ধের সময় আসলো, তখন সে বলল যে, হে আল্লাহর রাসূল, আমি আপনাদের সাথে যুদ্ধ করব এবং আমার জমিনে, আমার মদিনাতে 7টি বড় বড় বাগান আছে। যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি এই যুদ্ধে মারা যাই, তাহলে আমার সেই 7টি বাগান আপনাকে দিয়ে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করবেন। তো উহুদ যুদ্ধে সেই
ইহুদি মৃত্যুবরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সর্বোত্তম ইহুদি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 7টি বাগানকে তিনি মানবতার কল্যাণে, মানুষের জন্য, এতিম, গরিব, মিসকিন, অসহায়, নরনারী, বিধবা এবং অন্যান্য আরও যে সকল অসহায় ব্যক্তি ছিল তাদের জন্য ওয়াকফ করে দিলেন এবং ঘোষণা দিয়ে দিলেন এখান থেকে যত আয় হবে, যত ফল হবে, সব এদের পিছনে খরচ করা হবে। যে সকল অসহায় ব্যক্তিরা আসবে এবং হাত পাতবে বা আবেদন করবে তাদেরকে এখান থেকে খরচ দেওয়া হবে। এই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললাম, তিনি খাইবারের উৎকৃষ্ট জমিনকে খরচ করেছেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও রুমা নামক একটি বাগান এবং কূপের কথা বর্ণিত হয়েছে তিরমিজির 3703 নম্বর হাদিস, সহিহ বুখারী 2778 নম্বর হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা দিলেন মুসলমানদের চাহিদার কথা বিবেচনা করে যে তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে রুমা নামক যে কূপটি, সে কূপটি ক্রয় করে মানুষের কল্যাণের জন্য, মানুষের পানি পান করার জন্য ব্যয় করে দিবে বা দান করে দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তখন মদিনাতে একটা মাত্রই কূপ ছিল, মিষ্টি পানির। এছাড়া আর আশেপাশে কাছাকাছি এরকম আর কোনো কূপ ছিল না। আমি সেই ইহুদির কাছে গিয়ে আবেদন করলাম যে তুমি আমার কাছে এই কূপটি বিক্রি করে দাও। সে বলল যে না, আমি এই কূপ বিক্রি করব না, কারণ তার এটা উপার্জনের একটা মাধ্যম ছিল এবং সে বেশি দামে মানুষের কাছ থেকে পানি বিক্রি করত। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো উপায় না পেয়ে তার কাছে আবেদন করলো, একটা কাজ করি, অর্ধেক তুমি আমার কাছে বিক্রি করে দাও আর অর্ধেক তোমার মালিকানায় থাকবে। এতে করে একদিন আমি এই কূপের পানি নিব আর একদিন তুমি তোমার কূপের পানি নিবে। সে সম্মতি হলো। সম্মতি জ্ঞাপন করার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করলেন, তার বাড়িতে তার ভাগে যে দিন কূপের পানি আসতো সেদিন তিনি ঘোষণা দিয়ে দিতেন যে আজকে সারাদিন আশেপাশে যত মানুষ আছে সব এখান থেকে বিনামূল্যে পানি নিয়ে যাবে, কোনো টাকা পয়সা নেওয়া হবে না। তো এতে করে ওই ইহুদির ব্যবসায় ধস নেমে গেল, সে আর কোনো টাকা উপার্জন করতে পারল না। বাধ্য হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই কূপটি ইহুদি বিক্রি করে দেয়। তৎকালীন সময় 35,000 দিরহামে তিনি সেই কূপটি ক্রয় করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘোষণা দেন যে হে আল্লাহর রাসূল, আমি এই কূপকে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আমি ওয়াকফ করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই কূপের পানি মানুষ পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং দোয়া করলেন তোমার জন্য জান্নাতে এমন একটি ঝর্ণা থাকবে, তোমার এই সওয়াবের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আশ্চর্যের বিষয় হলো সেই কূপটি এখনও আছে এবং সেই কূপের আশেপাশে বিশাল একটি বাগানও আছে। প্রায় বর্তমানে 1600টির উপরে খেজুর গাছ। ওসমানী খেলাফতের সময়ও এটি পরিচর্যা হয়ে আসছে। বর্তমান সৌদি শাসকগণও এর পরিচর্যা করছেন এবং সৌদি সরকার যখন গঠিত হয়, অর্থাৎ সৌদি আরবিয়া যখন দেশ গঠন হয়, তখন তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কূপ এবং তার এই বাগানকে তারা দুই ভাগে ভাগ করেন। একটি অংশকে গরিব, এতিম, অসহায়ের জন্য খরচ করা হয়, আর একটি ভাগ অর্থাৎ এক ভাগের টাকা পয়সা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি অ্যাকাউন্ট করা হয়, সেই অ্যাকাউন্টে জমা হয়। বর্তমানে মসজিদে নববীর পাশে একটি বিশাল 5 তারকা হোটেল আছে, যার নাম হলো মালিক ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে আফফানের মালিকানায় এই হোটেল। আপনারা জেনে আশ্চর্য হবেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অ্যাকাউন্টে যে টাকা ছিল সেখানের একটি অংশ দিয়ে মসজিদে নববীর পাশে একটি বিশাল জায়গা ক্রয় করা হয় এবং সেখানে 5 তারকা একটি হোটেল নির্মাণ করা হয়। 2014 বা 15 সালে এই হোটেলের নির্মাণ কাজ শেষ হয়। এরপর থেকে সেই হোটেলটি ওপেন করা হয়। এই হোটেল এখনও পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে রয়েছে। এমনকি এই হোটেল থেকে যত আয় আসে সেটাও ওই দুই ভাগে বিভক্ত করা হয়। গরিব, মিসকিন, এতিমদের খাতে ব্যয় করা হয়, আর এক ভাগ তার অ্যাকাউন্টে জমা হয়। তার অ্যাকাউন্ট থেকে বিভিন্নভাবে সেটি খরচ করা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কূপ দান করেছিলেন। এর ধারা এখনও আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই কূপের পানি প্রবাহমান থাকবে, তার সওয়াবের ধারাও প্রবাহমান থাকবে। তো এটি হলো ওয়াকফের বিশাল উপকারিতা। তো সুতরাং এই উপকারিতা থেকে আমরা যেন বঞ্চিত না হই। আজকে আমাদের সমাজে ওয়াকফের যেই ধারাবাহিকতা, ওয়াকফ করার যে পদ্ধতি বা মন মানসিকতা, এটা দূর হয়ে গিয়েছে, এটি নাই বললেই চলে।
আর ওয়াকফ বললে আমরা শুধুমাত্র চিনি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, কিন্তু ওয়াকফ এটা যে একটা ব্যাপক স্কুল, কলেজ, এমনিভাবে লাইব্রেরির জন্য কিতাবাদি বই, কোরআন, হাদিস, ঠিক তেমনিভাবে নলকূপ, পানির ব্যবস্থা, পানি নিষ্কাশনের জন্য, বিধবা, এতিম, প্রতিবন্ধী, তালাকপ্রাপ্তা নারীদের জন্য যে ওয়াকফ হতে পারে, এমনিভাবে গরিব মুসাফিরখানা, তাদের জন্য হোটেল, থাকা খাওয়ার ব্যবস্থার জন্য যে ওয়াকফ হতে পারে, এটি আমরা অনেকে জানি না। ক্লিনিক, হাসপাতাল, সন্তান, আত্মীয় স্বজন, সীমান্ত রক্ষা, জিহাদ, বন্দি মুক্তির জন্য যে ওয়াকফ হতে পারে, মুসাফির, পথিক, তাদের থাকা খাওয়া, পরিবেশ রক্ষার জন্য, পশু পাখি পরিচর্যার জন্য যে ওয়াকফ হতে পারে, গরিবের সন্তানদের বিবাহ, মেয়েদের কনের গয়নাগাটি বা তাদের বিবাহের খরচ, শিশু কিশোরদের জন্য খেলার মাঠ ইত্যাদি, যারা দুধ পান করাচ্ছে ওই সকল নারীদের জন্য, দুধ পানকৃত সে সকল সন্তানদের পরিচর্যার জন্য, এমনকি পরিত্যক্ত ওয়াকফ সম্পত্তি আবার পুনর্জীবিত এবং কার্যকর করার জন্য ওয়াকফের বিধান আছে। ওসমানিয়া খেলাফতের সময় এই বিষয়গুলো অব্যাহত ছিল। আজকে আমাদের সমাজে ধীরে ধীরে ওয়াকফের ধারা এটা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এই ব্যাপারে সচেতন হব, বেশি বেশি ওয়াকফ করার চেষ্টা করব। আসলে মুসলিমগণ, আমাদের পূর্বপুরুষগণ যেখানেই তারা গিয়েছেন সেখানেই তারা সর্বপ্রথম মসজিদ, মাদ্রাসা এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য বা মানবতার কল্যাণের জন্য তারা ওয়াকফ করেছেন। এটি ইতিহাস সাক্ষী। এই উপমহাদেশ ভারত, এই উপমহাদেশে যখন মুসলমানগণ আগমন করেন, এখানে এসেও তারা বিপুল সংখ্যক সম্পত্তি ওয়াকফ করেন। আশ্চর্যের বিষয় হলো, এত সম্পত্তি 2006 সালের প্রকাশিত সাচার কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র ভারত উপমহাদেশে। ভারত উপমহাদেশ শুধু আরও বড় ছিল, 6 সালে তো শুধুমাত্র ভারত। তো ভারতে তারা প্রতিবেদন করে জানিয়েছে যে 5 লক্ষ নিবন্ধিত ওয়াকফ সম্পত্তি আছে। এর পরিমাণ 6 লক্ষ একর বা 2400 বর্গ কিলোমিটার। তাহলে এর দাম কত হতে পারে? আসলে ব্রিটিশ আগমনের আগ পর্যন্ত এই ভারত উপমহাদেশে ওয়াকফ সম্পত্তিগুলো ভালোভাবেই রক্ষণাবেক্ষণ হচ্ছিল, সেটি যথাযথ প্রাপকের উপকারে ব্যয় হচ্ছিল। কিন্তু যখন ব্রিটিশ আগমন করে, ব্রিটিশরা ক্ষমতা দখল করে, তখন থেকেই ওয়াকফ সম্পত্তি বেহাত হতে থাকে, দখল হতে থাকে এবং সেখানে দুর্নীতি হতে থাকে। ভারত যখন স্বাধীনতা লাভ করে, স্বাধীনতা লাভ করার পর মুসলমানদের তাগাদা দেওয়ার কারণে ক্ষণে ক্ষণে বিভিন্ন সময় ওয়াকফ নীতিমালা গঠিত হয়েছে। সর্বশেষ 1995 সালে কেন্দ্রীয় ওয়াকফ অ্যাক্ট একটি আইন সংশোধন করা হয়, কিন্তু সে আইনের যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নাই, যার কারণে দেখা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওয়াকফ সম্পত্তি দুর্নীতি হতে থাকে এবং মানুষ আত্মসাৎ করতে থাকেন। বর্তমানে প্রকাশিত একটি প্রতিবেদনও জানা যায় যে কর্ণাটকে 2 লক্ষ কোটি টাকার ওয়াকফ আছে। এর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি বেহাত হয়ে গিয়েছে। এমনিভাবে দেখা যায় মধ্যপ্রদেশে প্রায় 55,000 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে, 70% বেহাত হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশে 31,000 একরের মধ্যে 20% দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে। এসব দুর্নীতি কারা করেছে? রাজনীতিবিদরা করেছেন। যারা ওয়াকফ সম্পত্তি দেখভালে নিয়োজিত কর্মচারী কর্মকর্তা, তারাই এই কাজে জড়িত এবং ভূমি দস্যু যারা আছেন তারাও এই কাজগুলো করেছে। মোট কথা হলো, এভাবে ভারতে সেই ওয়াকফকৃত সম্পত্তি বেদখল হচ্ছে এবং বেহাত হচ্ছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, রিসেন্টলি বর্তমানে ভারত পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল আইন পাশ করা হয়েছে। এই বিলের মূল কথা হচ্ছে সেই সম্পত্তিগুলো দখল করে নেওয়া। কারণ ওয়াকফ সম্পত্তি এমন সম্পত্তি যার মাধ্যমে মুসলমানগণ মুসলিম সমাজের সাথে, মুসলিমের উপকারিতার সাথে, দ্বীনের স্বার্থে তারা এই ওয়াকফ সম্পত্তি ব্যয় করার কারণে মুসলিমগণ অন্যান্য মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে রাখত। যদি এই সম্পত্তি গ্রাস করা যায় তাহলে মুসলিমদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, মুসলমানদের যেই সত্তা সেটি ধূলিসাৎ হয়ে যাবে। কারণ ভারতের বর্তমানেই মূল উদ্দেশ্য হচ্ছে এক দেশ, এক রীতি, এক ধর্ম। সেটি হলো শুধুমাত্র হিন্দু ধর্ম থাকবে, সনাতন ধর্ম থাকবে। মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করার জন্য তারা মূলত হাত দিয়েছে ওয়াকফ সম্পত্তিতে।
এবং আরও বিভিন্নভাবে তারা মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করার জন্য এই কাজ করে যাচ্ছে। তো সুতরাং এখান থেকে আমাদের সচেতন হতে হবে। আমরা আমাদের শত্রুদেরকে যত তাড়াতাড়ি চিনব ততই আমরা উপকৃত হব। আর আমরা আমাদের শত্রুদেরকে যদি না চিনি, শত্রুদেরকে চিনেও যদি প্রতিবাদ না করি, তাদের সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করার জন্য, সেই ষড়যন্ত্রকে নষ্ট করার জন্য যদি আমরা পদক্ষেপ না গ্রহণ করি, তাহলে মুসলমানরাই অস্তিত্বহীন হয়ে যাবে। মুসলমানদের দিন, ধর্ম, ইসলাম একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে। আর তখন আফসোস করলে কোনো কাজে আসবে না। এজন্য এখন থেকে সচেতন হতে হবে। বেশি বেশি ওয়াকফ সম্পত্তি ওয়াকফ করে যেতে হবে এবং এর দেখভাল, এর পরিচর্যার দায়িত্ব গ্রহণ করতে হবে। দেশে বিদেশে, আন্তর্জাতিক মহলে যেখানেই ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়ার কথা আসছে, আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ করব। আমরা বিভিন্নভাবে নিন্দা জ্ঞাপন করব এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওয়াকফের সম্পত্তি আত্মসাৎ করা এবং অন্যান্য সম্পত্তি আত্মসাৎ করা ইসলামে নিষিদ্ধ। সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রসুলের সাথে আত্মসাৎ এবং খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, তোমরা তোমাদের আমানতে, তোমাদের সম্পত্তির মধ্যে তোমরা আত্মসাৎ করো না, খেয়ানত করো না। সূরাত আলে ইমরানের 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াগলুল, যে ব্যক্তি দুর্নীতি করবে, আত্মসাৎ করবে, খেয়ানত করবে, অপরের সম্পত্তি গ্রাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। সে যতটুকু দুর্নীতি করেছে, যতটুকু সরকারি সম্পত্তি বা ওয়াকফকৃত সম্পত্তি সে দুর্নীতি করেছে, ততটুকু সম্পত্তি নিয়ে সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ বিচার করে দিবেন, কোনো প্রকার জুলুম করা হবে না। সহিহ মুসলিমের 4024 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে কতাতা শিবরান মিনাল আরদ, যে ব্যক্তি জমিনের এক বিঘত সম্পত্তিও, এক বিঘত জমিনও যে ব্যক্তি অন্যের সম্পত্তি থেকে গ্রাস করে নেয়, আত্মসাৎ করে, জবরদখল করে, জুলুম করে নেয়, তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন আরদি সাবঈ আরদিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে যতটুকু সম্পদ সে আত্মসাৎ করেছে, জবরদখল করেছে, তার 7 স্তর জমিনের 7 স্তর জমিনকে তার গর্দানে ঝুলিয়ে দেওয়া হবে এবং বলা হবে, এটি হলো সেই সম্পদ যা তুমি আত্মসাৎ করেছো, দখল করেছো। তাহলে দেখা গেল অন্যের সম্পদ গ্রাস করা, সরকারি সম্পদের দুর্নীতি করা অথবা ওয়াকফ সম্পত্তিকে নিজের সম্পত্তি বানিয়ে নেওয়া কত জঘন্য অন্যায় এবং অপরাধ। সামান্য দুনিয়ার স্বার্থে আমরা এটি করছি, পরকালে আমাদের কী অবস্থা হবে? যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে, কবরের এবং হাসরের ময়দানে যখন জবাবদিহি করতে হবে, তখন আমাদের কী অবস্থা হবে? এজন্য এখনই সচেতন হতে হবে। অন্যের সম্পদ আমরা গ্রাস করব না এবং আমাদের কল্যাণের জন্য, সদকায়ে জারিয়ার জন্য আমরা আমাদের সম্পদকে ওয়াকফ করে যাব। আমাদের বাংলাদেশেও অনেক সম্পত্তি ওয়াকফ করা আছে। এই সম্পত্তি যেন যথাযথভাবে বহাল থাকে, এর জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সুন্দর আইন গঠন করতে হবে, সরকারকে কঠোর হতে হবে। কোনোভাবেই এই সম্পদ যেন বেহাত এবং দুর্নীতি ব্যক্তিদের হাতে না যায়, কোনোভাবেই এই সম্পদ যেন ভূমিদস্যুদের হাতে না যায়, অন্য কোনো ব্যক্তিদের হাতে না যায়, এটি যেন যথাযথভাবে থাকে। আমরা আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা সম্পদ ওয়াকফ করে গেছেন, আর আমরা সেই সম্পদকে এখন রক্ষণাবেক্ষণ করতে পারছি না। তারা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গিয়েছেন, সে উদ্দেশ্যকে যদি আমরা এখনও ঠিক রাখতে পারতাম, তাহলে সমাজে কোনো দরিদ্র ব্যক্তি থাকতো না, গরিব থাকতো না, অসহায় কোনো ব্যক্তি থাকতো না। আজকে নিজের মেয়ের বিবাহের জন্য মানুষের কাছে হাত পাততে হতো না। যে কোনো সমস্যার সমাধান ওয়াকফ বোর্ড থেকে আমরা সমাধান নিতে পারতাম। তো এই জন্য এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমরা বেশি বেশি ওয়াকফ করব এবং এই ওয়াকফের মাধ্যমে মানবতার কল্যাণে আমরা সেবা করব, মানবতার কল্যাণে আমরা নিজেদেরকে বিলিয়ে দিব, এই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।